হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন যেটা, সেটা আমরা সবাই বুঝতে পারতেছি। মার্কেটের সিচুয়েশন নিয়ে এবং আপডেট নিয়ে আলোচনা করব। তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই জায়গাটাতে, যে মার্কেটে যদি আপনি রাইট কয়েনে রাইট এন্ট্রি না নিতে পারেন, তাহলে কিন্তু মার্কেটে যত চেষ্টা করেন এই মার্কেট থেকে কিন্তু আপনি আপনার প্রফিটটা বের করতে পারবেন না। যদি আপনি ভালো ভালো কয়েনগুলোতে ইনভেস্ট করেন এবং রাইট টাইমে ইনভেস্ট করেন, তাহলেই কিন্তু আপনি এই মার্কেট থেকে ভালো একটা প্রফিট বের করতে পারবেন। দেখুন, এই কথাগুলো বলার কারণটা কি? এখন আপনারা বলতে পারেন যে ভাই এই কথাগুলো কেন বলতেছেন, বা এই কথাগুলো কেমন কেমন লাগতেছে এখন। দেখুন, অনেক মানুষ আছে এই জায়গাটাতে এমন এমন কিছু কয়েনগুলোতে ইনভেস্ট করে রাখে, যেই কয়েনগুলোতে ইনভেস্ট করার পর এখন কিন্তু 80% 90% এগুলোর দাম আছে। যেই কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করার পর 80% 90% আমাদের পোর্টফোলিও লস করি, সেই কয়েনগুলো আমরা কেন ইনভেস্ট করব, তাই না? সো এখন আলোচনা করব যে কোন কোন কয়েনগুলোতে অ্যাকচুয়ালি ইনভেস্ট করা যায়, সেই কয়েনগুলো নিয়ে আলোচনা করব। সো তার আগে দেখে আসি বিটকয়েনের যে চার্টটা আছে, বিটকয়েনের চার্টটার দিকে একটু নজর দিই। এখন যে টাইম ফ্রেমে আছি, এই টাইম ফ্রেমটা হচ্ছে 1 মান্থের টাইম ফ্রেম, এবং 1 মান্থ কিন্তু এটা ক্লোজিং হইলো, নতুন মান্থ শুরু হইলো। এবং নতুন মান্থের যদি আপনারা দেখেন, এই জায়গাটাতে এখন পর্যন্ত কিন্তু গ্রিন আছে, ঠিক আছে। সো মার্কেট কি করবে? বিটকয়েন, দেখুন বিটকয়েনের উপর তো টোটাল মার্কেটটা ডিপেন্ডস করতেছে। সো বিটকয়েনটাই আগে আমি তুললাম এই জায়গাটাতে। এখন এই জায়গা থেকে আমি কিন্তু 1 মান্থের টাইম ফ্রেমে এই জায়গাটাতে আছি। এইখান থেকে মার্কেট একটু কারেকশন নিবে, হালকা কারেকশন নিবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিবেই, ঠিক আছে। সো কারেকশন নেওয়ার পর কিন্তু মার্কেট এখান থেকে আরও আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে যাচ্ছি, ঠিক আছে। সো এখন এই মান্থলি ক্যান্ডেলের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখন এই মুহূর্তে একটু গ্রিন ক্যান্ডেলই আছে, বাট এটা হয়তোবা আরেকটু নিচের দিকে পড়তে পারে, না পড়লেও না পড়তে পারে। তবে আমাদের যেটা আমরা ধারণা করছি 1,02,000 বা 1 লক্ষ পর্যন্ত, এটা কিন্তু আমি এর আগে প্রেডিক্ট করে রাখছি। এখন দেখা যাক যে এতটুকু পর্যন্ত আসে কিনা। তার আগেই এই জায়গাটাতে যে ক্যান্ডেলটা আছে, সেই ক্যান্ডেলটা উপরের দিকে বুলিশ হয়ে যায় কিনা, সেটা আমাদের দেখার বিষয়। তবে সবচেয়ে যেটা বড় বিষয়, সেটা হচ্ছে এখন পর্যন্ত ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেলই আছে 1 মান্থের টাইম ফ্রেমে, ঠিক আছে। সো এখন এই জায়গাটাতে আমাদের দেখতে হবে কোনটা। এই জায়গাটাতে আমরা যদি দেখি, সেটা হচ্ছে অল কয়েন টোটাল থ্রি। সেই টোটাল থ্রির অবস্থা যদি আমরা 1 মান্থের ক্যান্ডেলে যাই, সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কি পাচ্ছি, এটা কিন্তু অলরেডি কিন্তু এই জায়গাটাতে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে। সো এখন এই থেকে যদি বিটকয়েন এখান থেকে যদি আরেকটু নিচের দিকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই যে টোটাল থ্রি আছে, সেই টোটাল থ্রিও কিন্তু আরও নিচের দিকে আসার একটা পসিবিলিটি আছে। এবং কিছুদিন আগেও কিন্তু এই জায়গায় 950 পর্যন্ত এখানে চলে গেছিলো, 950 বিলিয়ন মার্কেট ক্যাপের কাছাকাছি চলে গেছিলো। দেন আবার রিপিট কিন্তু এখান থেকে নিচের দিকে পড়ে এখন 850 পর্যন্ত এই জায়গাটাতে মার্কেট ক্যাপ আছে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। যদি এখানে বিটকয়েন উপরের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অল্ট কয়েনকে আবার উপরের দিকে মুভমেন্ট দেখতে পাবো। তবে যদি 1 মান্থের টাইম ফ্রেমে দেখি, এটা অলরেডি কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে এটা বুলিশ সেন্টিমেন্ট, ঠিক আছে। সো এখন যদি বিটকয়েনের দিকে তাকাই, অলরেডি কিন্তু এটা অনেকটা বুলিশ হয়ে গেছে, বাট এটা অবশ্যই কারেকশন নিবে এই জায়গাটাতে। তো এখন কথা হচ্ছে যে অলস কয়েনের কথা, যেটা বললাম যে অলস কয়েন কোন কোন অলস কয়েনগুলোতে এই জায়গাটাতে ইনভেস্ট করা যায়, এটা বললাম যে কোন কোন অলস কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করে ধরা খাচ্ছি, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো না। বাট কোন কোন অলস কয়েনগুলোতে আপনারা ইনভেস্ট করা উচিত, বিশেষ করে নতুন অনেকেই কয়েন সম্পর্কে জানেন না, সেই হিসাবে কিন্তু এই কয়েনগুলোর কথা আপনাদেরকে এই জায়গাটাতে বলতেছি। সো প্রথমত আসি ইথিরিয়াম। ইথিরিয়ামের দিকে যদি একটু লক্ষ্য করি, এই মুহূর্তে কিন্তু এটা ইথিরিয়াম কিন্তু $2500 কাছাকাছি আছে। সো এটা কিন্তু, তো ইথিরিয়ামের দিকে যদি একটু লক্ষ্য করি, ইথিরিয়াম আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, ইথিরিয়াম কিন্তু তার যে অল টাইম হাই আছে, সেটা কিন্তু 5000-এর কাছাকাছি। সো এখন যেই জায়গাটাতে আছে ইথিরিয়াম, এটা হচ্ছে আপনার 2500 মতো, 2500 জায়গাটাতে আছে। সো এখান থেকে যদি আমরা ইনভেস্ট করি, সেক্ষেত্রে কিন্তু এটাতে ভালো একটা রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে। এখান থেকে যদি 3000 বা 3500 তারপরেও কিন্তু এটাতে হিউজ পরিমাণ একটা প্রফিট বের করতে পারবো। এবং আমরা আশা করতেছি ইথিরিয়াম এখান থেকে ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করবে বা ভালো একটা জায়গায় যাবে। এর যদি তার একটা যদি রেজিস্ট্যান্স জোন দেখি, সেটা হচ্ছে এই জায়গাটা, সেটা 4000-এর এই জায়গাটাতে, 4100 বা 4000-এর এই জায়গাটাতে। দেন এটা এখন পর্যন্ত ব্রেক করতে পারে নাই, বাট এটা যদি ব্রেক করে দেন কিন্তু তার যে অল টাইম হাই আছে আগেরটা 4800 বা 4900, এই জায়গাটাতে কিন্তু
ইথেরিয়াম চলে যাবে বা তার অল টাইম হাই নতুন করে ক্রিয়েট করবে। এটা যদি নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে দেন কিন্তু এটা মুভমেন্ট বিগ একটা ভালো মুভমেন্ট আসবে। সো এই মুহূর্তে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন বা এই মুহূর্তে যারা ইনভেস্ট করবেন তাহলে কিন্তু এটাতে ভালো একটা ডিসেন্ট প্রফিট এই জায়গাটা থেকে বের করতে পারবেন। সো খামোখা আমি ইথেরিয়ামের কথা বললাম না, এরকম অনেক কয়েন আছে যে কয়েনগুলোও কিন্তু এরকম সেম প্যাটার্নে আছে, বাট সব কয়েনে ইনভেস্ট করা যাবে না। আমি ইথেরিয়ামের কথা বললাম কারণ ইথেরিয়াম অবশ্যই অনেক একটা ভালো কয়েন এবং ইটিএফ এটা যেহেতু অ্যাপ্রুভাল পেয়ে গেছে, সো এটাতে সামনের দিকে ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, সো তারপরে চলে আসি সোলানা কয়েন নিয়ে এর আগেও আলোচনা করছি। তারপরও এখন থেকে আমি যেটা চিন্তা করছি, এখন থেকে আমি কিছু কিছু কয়েনের কথা বলবো যে যে কয়েনগুলোতে আপনারা অবশ্যই ইনভেস্ট করে রাখতে পারেন। এবং পাশাপাশি মার্কেটের তো আপডেট আছে, যে সময়ে সময়ে মার্কেটের আপডেটগুলো আপনাদেরকে এই জায়গাটাতে যদি আমি দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটাতে ভালো হয় আপনাদের জন্য। একটু বলি, দেখুন এটা সোলানার দিকে যদি তাকান, তার যে অল টাইম হাই আছে এর এর আগে 2021 সালে অল টাইম হাই 260 ডলারের কাছাকাছি। সেখান থেকে কিন্তু তারা আবার নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করে 2024 সালে 3 বছর পর বা 4 বছর পর এই জায়গাটাতে কিন্তু একটা নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে 3 বছর পর। সো ঠিক আছে, সো এই জায়গাটাতে যদি আমরা লক্ষ্য করি, সরি 4 বছর পর এই জায়গাটা অল টাইম হাই ক্রিয়েট করে। সো এটা কিন্তু $300 কাছাকাছি চলে গেছে। সো রিপিটলি দুবার কিন্তু অলরেডি সোলানা তার অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছে এবং মার্কেট কিন্তু অনেকটা নিচের দিকে আসছে। সো এখান থেকে যদি আমরা দেখি যে মার্কেট আরেকটু যদি কারেকশন এখান থেকে 131 বা আরও যদি আমরা দেখি যে এখান থেকে 142 এই জায়গাটাতে পর্যন্ত আসার পর যদি মার্কেট আবার যদি এই জায়গাটাতে পাম্প করে, সো এখানে যদি তার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে দেন কিন্তু এখান থেকে ডিসেন্ট একটা প্রফিট বের করা যাবে, কারণ এখন খুব একটা বেশি যে প্রাইজে আছে তেমনটা কিন্তু না সোলানার দিক দিয়ে। ঠিক আছে, সো এরপরে যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে লাইট কয়েন। লাইট কয়েন কিন্তু অনেক দিন করে এই জায়গাটাতে কিন্তু একটু অবস্থানটা তার নড়বড়ে অবস্থান আছে। তবু যদি এই মুহূর্তে ওর প্রাইসটা দেখি, এটা কিন্তু 87 ডলারের কাছাকাছি বা 88 ডলারের কাছাকাছি। এবং এটা কিন্তু খুব এমন একটা কয়েন যেই কয়েনটা কিন্তু অনেক ভালো একটা পপুলারিটির মধ্যে ছিল, বাট এই মুহূর্তে হয়তো বা অতটা পপুলারিটির মধ্যে নেই। বাট এটা যদি আপনারা ইয়েটা দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু তারা অল টাইম হাই ক্রিয়েট করছে কততে, 2017তে 367 পর্যন্ত ছিল। কিন্তু মার্কেটে আবার একটা বড় এখানে মুভমেন্ট আসে, $27 যায়, আবার কিন্তু এখান থেকে 142 বা 146 পর্যন্ত গেছিল। সো দেন কিন্তু মার্কেটে আবার এই জায়গাটাতে নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে 410 পর্যন্ত, এটা কত 2021 সালে। হ্যাঁ, সো রিপিটলি আবার কিন্তু মার্কেট অনেকটা নিচের দিকে পড়ে গেছে, এখন পর্যন্ত এই জায়গাটাতে আছে $87 বা $88 $90 কাছাকাছি। সো এটা মনে করেন যে এটা একটা সাপোর্ট জোন, আপনি এটা ধরে নিতে পারেন যে এটা একটা তার সাপোর্ট জোনের মধ্যে আছে মার্কেট। ঠিক আছে, সো এখান থেকে যদি আরো ব্যাক করে যদি পূর্বের প্যাটার্ন দেখি, এখান থেকে যদি আবার ব্যাক করে সেক্ষেত্রে কিন্তু আরো যদি $100 $150 বা $200 কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে হিউজ পরিমাণ একটা প্রফিট বের করার পসিবিলিটি আছে। সো আপনারা অবশ্যই এই কয়েনটাতে ইনভেস্ট করবেন, লাইট কয়েন। সো তিনটা কয়েনের কথা বললাম, লাইট কয়েন, সোলানা এবং ইথেরিয়াম। ঠিক আছে, আজকে এই তিনটা কয়েনের কথা এই কারণেই বললাম কারণ দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে কয়েনের কথা বলতেছি না, আর অনেকজনেই আছে নতুন যারা এই কয়েনগুলা কিনতে যাচ্ছে, যে কোন কয়েনগুলা কিনবে বা কোন কয়েনটা কিনলে তাদের জন্য ভালো হবে, সেটাই কিন্তু আমি এই জায়গাটাতে আপনাদেরকে বললাম। ঠিক আছে, সো ওভারঅল মার্কেটের সিচুয়েশন যদি আমরা দেখি এই মুহূর্তে মান্থলি যে টাইম ফ্রেমে আছে, এটা মান্থলি টাইম ফ্রেমে অবশ্যই একটা ভালো একটা মুভমেন্টে আছে। যদি আমি এটা 1 আওয়ারের টাইম ফ্রেমে দেখতে চেষ্টা করি সেক্ষেত্রে আমাকে একটু দেখতে হবে, জাস্ট 1 মিনিট। 1 আওয়ার 1 আওয়ারের টাইম ফ্রেমে আমি চলে আসলাম। 1 আওয়ারের টাইম ফ্রেমে যদি দেখি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে মার্কেটে কিন্তু একটা মোটামুটি এই জোনটাতে আসলো, আপনার মোটামুটি এই জোনটা থেকে কিন্তু আবার নিচের দিকে এখন পর্যন্ত ব্রেক করে নেই। এই আচ্ছা জাস্ট 1 মিনিট, 103 পর্যন্ত আসছিল কিন্তু মোটামুটি এই জায়গাটাতে একটা সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরের দিকে গেছে, বাট এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আসছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, বারবার এই মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স এই জায়গাটা থেকে। সো এটা যদি ব্রেক করতে পারে, এটা যদি ব্রেক করে দেন কিন্তু মুভমেন্ট আবার চলে যাবে উপরের দিকে 106 বা 105, 1,05,, 1,05,5 বা 1,06 বা এরকম একটা জায়গায় চলে যাবে বিটকয়েন। সো এটা যদি বুলিশ সেন্টিমেন্ট একটা ক্রিয়েট করে দেন কিন্তু মার্কেট বুলিশ এবং
অলস কয়েন যে আছে অলস কয়েনও বুলিশ। এবং এই জায়গাটাতে আপনারা দেখবেন যে মোটামুটি মার্কেটে যদি গত 24 ঘন্টা দেখা যায় মোটামুটি একটা ভালো মুভমেন্ট আসছে, এবং অনেক কয়েন আছে যে এই জায়গায় কিন্তু মোটামুটি গত 24 ঘন্টা ভালো একটা মুভমেন্ট তৈরি করতে পারে নাই। যেগুলো মেইন কয়েন আছে সেগুলোও কিন্তু অনেকটা ডাম করছে এই জায়গাটাতে। কিছু কিছু কয়েন আছে যেগুলো ভালো একটা মুভমেন্ট তৈরি করছে, যেমন শিবা ইনু আছে এই জায়গাটাতে। খুব একটা বেশি না, খুব কমের মধ্যে আছে যে এগুলা পাম্প করছে, খুব একটা বেশি এই জায়গাটাতে কিন্তু পাম্প এখন পর্যন্ত করে নাই। সো আমরা অপেক্ষায় থাকবো, বিশেষ করে অলস কয়েন, কারণ অলস কয়েনেই আমাদের সবচেয়ে বেশি ইনভেস্ট। এবং ফেয়ার এবং গ্রিডের ইন্ডেক্সটা অনেকটা ন্যাচারালের দিকে আসছে, এবং এটা হয়তোবা একটা ফেয়ারের দিকে যাবে, এবং এই ফেয়ার থেকে কিন্তু আবার মার্কেট উপরের দিকে ওঠার পসিবিলিটি আছে।